সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি দুইটি সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় যেমন পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদন করতে কি কি লাগবে, যাবতীয় সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরুর পূর্বে আপনাদেরকে বলে রাখি, যেহেতু আজকে দুইটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, সেহেতু ভিডিওটি একটু বড় হতে পারে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়। তো এখানে অবশ্যই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু নতুন নিয়োগ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর সাংগঠনিক কাঠামোভুক্ত বর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে বর্ণিত শর্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কিন্তু অন্য কোনো প্রকার মাধ্যম গ্রহণযোগ্য হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, বয়স দেওয়া আছে। সকল কিছু আমি আলোচনা করার চেষ্টা করব, অবশ্যই আমার সঙ্গেই থাকবে। তো ভিউয়ার্স, প্রথম যে পদটি রয়েছে সিস্টেম অ্যানালাইস্ট, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ৬৯,৮৫০ টাকা। বেতন গ্রেড হচ্ছে 5, বয়স অনূর্ধ্ব 40 বছর। এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যা হচ্ছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে ভিডিওটি পাস করে দেখে নেবেন। আবেদনের এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নাম্বার যে পদটি রয়েছে প্রোগ্রামার, এখানে বেতন দেওয়া হবে আপনাকে ৬৭,০১০ টাকা। বেতন গ্রেড হচ্ছে 6, বয়স অনূর্ধ্ব 35 বছর। পদসংখ্যা হচ্ছে একটি। এখানে অবশ্যই আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো ভিডিওটি পাস করে দেখে নেবেন। এ পদের জন্য কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 3 নাম্বার যে পদটি রয়েছে সহকারী পরিচালক, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ৫৩,০৬০ টাকা। বেতন গ্রেড হচ্ছে 9, বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। এখানে পদের সংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। তো 4 নাম্বার যে পদটি রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ৫৩,০৬০ টাকা। বেতন গ্রেড হচ্ছে 9, বয়স অনূর্ধ্ব 30 বছর। এখানে পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, অবশ্যই নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন। 5 নাম্বার যে পদটি রয়েছে জনসংযোগ কর্মকর্তা, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ৫৩,০৬০ টাকা। বেতন গ্রেড হচ্ছে 9, বয়স সীমা অনূর্ধ্ব 30 বছর। এখানে পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। 6 নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার, এখানে আপনাকে বেতন দেওয়া হবে ৫৩,০৬০ টাকা। বেতন গ্রেড হচ্ছে 9, বয়স সীমা অনূর্ধ্ব 30 বছর। পদসংখ্যা হচ্ছে একটি। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক পরিশ্রম করে একটি ভিডিও তৈরি করতে হয়। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। 7 নাম্বার যে পদটি রয়েছে ফোরম্যান অটোমোবাইল, এখানে আপনাকে বেতন দেওয়া হবে ৩৮,৬৪০ টাকা সর্বসাকুল্যে। বেতন গ্রেড হচ্ছে 10, বয়স সীমা অনূর্ধ্ব 30 বছর। পদসংখ্যা একটি। 8 নাম্বার যে পদটি রয়েছে মেইনটেন্স সহকারী, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ২৭,৩০০। বেতন গ্রেড হচ্ছে 12, বয়স সীমা অনূর্ধ্ব 30 বছর। পদসংখ্যা একটি। 9 নাম্বার যে পদটি রয়েছে লাইব্রেরিয়ান, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ২৭,৩০০ টাকা। বেতন গ্রেড হচ্ছে 12, বয়স সীমা অনূর্ধ্ব 30 বছর। পদসংখ্যা হচ্ছে একটি। 10 নাম্বার যে পদটি রয়েছে অডিটর, এখানে আপনাকে বেতন দেওয়া হবে ২৬,৫৯০ টাকা। বেতন গ্রেড হচ্ছে 13, বয়স সীমা অনূর্ধ্ব 30 বছর। পদসংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতাগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। 11 নাম্বার যে পদটি রয়েছে বিনিয়োগ সহকারী পদ, এখানে আপনাকে বেতন স্কেল দেওয়া হবে সর্বসাকুল্যে ২২,৪৯০ টাকা পর্যন্ত। বেতন গ্রেড হচ্ছে 16, বয়স সীমা অনূর্ধ্ব 30 বছর। এখানে পদের সংখ্যা হচ্ছে 18টি। সুতরাং বিশাল একটি পদে কিন্তু জনবল নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা নিজ দায়িত্বে দেখে নেবেন। 12 নাম্বার যে পদটি রয়েছে অভ্যর্থনাকারী, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 22,৪৯০ টাকা পর্যন্ত। বেতন গ্রেড হচ্ছে 16,
বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা একটি। এখানে দেখতে পাচ্ছেন 13 নাম্বার যে পদটি রয়েছে ফটোগ্রাফার, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 22,490 টাকা পর্যন্ত। বেতন গ্রেড 16, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা হচ্ছে একটি। 14 নাম্বার যে পদটি রয়েছে লাইব্রেরি সহকারী, এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 22,490 টাকা পর্যন্ত। বেতন গ্রেড হচ্ছে 16, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা হচ্ছে একটি। 15 নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক, এখানে আপনাকে বেতন দেওয়া হবে 20,010 টাকা। এখানে কিন্তু 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। বয়স সীমা দেখতে পাচ্ছেন অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা হচ্ছে 50টি। সুতরাং বিশাল একটি পদসংখ্যায় তারা জনবল নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই কিন্তু এই যে অফিস সহায়ক পদটি রয়েছে এটার জন্য আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, সকল পদের জন্য কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে। যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক নন এরূপ ব্যক্তিকে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে। আসলে সকল বিষয় যদি আমি বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা দেওয়া আছে, আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 20 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। সুতরাং 20 মে থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 4 জুলাই 2024 খ্রিস্টাব্দ বৈকাল 5 ঘটিকা পর্যন্ত। সুতরাং এখানে খুব একটা বেশি সময় কিন্তু আপনারা আবেদনের জন্য পাবেন না। সুতরাং যত আর্লি পারেন আপনারা কিন্তু আবেদন করে নেবেন। তো ভিউয়ার্স, এখানে আরো বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে। অবশ্যই আপনারা নিজ দায়িত্বে ভিডিওটি পাস করে করে দেখে নেবেন। তো ভিউয়ার্স, পরবর্তী যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয়। তো এখানে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের রাজস্ব খাতভুক্ত নির্মুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, এখানে শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, অনলাইন ব্যতীত কোনো প্রকার মাধ্যম কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনাকে বেতন দেওয়া হবে 30,230 টাকা। পদসংখ্যা হচ্ছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। 2 নাম্বার যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনাকে 12তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 27,300 টাকা। পদসংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। 3 নাম্বার যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনাকে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 26,590 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। 4 নাম্বার যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, বেতন গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল সর্বসাকুল্যে 24,680 টাকা পর্যন্ত দেওয়া হবে। এখানে পদসংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেখে নেবেন। 5 নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 22,490 টাকা পর্যন্ত। পদসংখ্যা হচ্ছে 21টি। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেখে নেবেন। 6 নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক, এখানে আপনাকে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 20,010 টাকা। পদসংখ্যা হচ্ছে 41টি। সুতরাং এখানে বিশাল একটি পদসংখ্যায় তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তো
তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সুন্দরভাবে জেলার নামগুলো দিয়ে দেওয়া আছে। অবশ্যই আপনারা নিজ দায়িত্বে জেলাগুলো দেখে নেবেন এবং আপনি যেই জেলার আওতায় পড়েন সেই জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স নিচে কিন্তু আবেদনের জন্য বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। যেমন 30/4/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে। অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কিন্তু এই সকল রেসপন্সিবিলিটি গুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স এখানে আবেদনের সময়সীমাগুলো দেওয়া আছে। চলুন সংক্ষেপে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ দেখতে পাচ্ছেন, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 20/5/2024 সকাল 10টা থেকে এবং আবেদন কার্যক্রম চলবে। দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়সীমা 10/6/2024 বিকেল 5টা পর্যন্ত। সুতরাং এখানে 20 মে থেকে কিন্তু 10 জুন পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে। এখানে দেখতে পাচ্ছেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিবেন। তো ভিউয়ার্স এখানে কিন্তু অবশ্যই আপনাদের আবেদন করলে চলবে না। আবেদনের 72 ঘন্টার মধ্যে যদি আপনি আবেদন ফি প্রদান না করেন তাহলে কিন্তু আপনার আবেদন কোনোভাবেই গৃহীত হবে না। তো ভিউয়ার্স এখানে আরো বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে, সকল বিষয় বলা সম্ভব হচ্ছে না। অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রল করে নিজ দায়িত্বে দেখে নেবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক করে দিবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে শেয়ার করে আরো 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।